আমি যা করছি ভেবেচিন্তেই করছি। অসাধারণ। কি বলেছিস কি তুই কাকাবাবুকে? যেটা ন্যায্য, যেটা উচিত। আচ্ছা, কোনটা উচিত কোনটা ন্যায্য? অসীম, মুখ ঘোরাচ্ছিস কেন? আমার চোখের দিকে তাকিয়ে কথা বল। কি বলবোটা কি? কাকাবাবুকে কি উচিত কথা বলেছিস তুই? হ্যাঁ, বলেছি যে সীমা যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা ঠিক। তার মানে সীমা কিংশুককে বিয়ে করবে? করবে। এটা এটা তুই কাকাবাবুকে বলেছিস? হ্যাঁ, কেন ভুল বলেছি? অংশু, তুই নিজের বউয়ের আবার বিয়ে দিতে চাইছিস অন্যের সঙ্গে? কথাটা অবাস্তব শোনালেও হ্যাঁ, চাইছি। দেখ, আমি তোদের বাড়িতে যখন ছিলাম তখন কিংশুককে আমি আসতে দেখেছি, কিন্তু তখন তার সঙ্গে সীমার ছিল একটা নিছকই বন্ধুত্ব। হ্যাঁ, তারপরে মায়া মারা যাওয়ার পর হয়তো কিংশুকের ওপর সীমার নির্ভরতার খানিকটা বেড়েছে। হতে পারে, হতেই পারে। তার থেকে বড় কথা হচ্ছে তো সীমা জানে আমি মৃত, সে জানে সে বিধবা। কিন্তু সেটা তো সত্যি নয়। এটাই সত্যি। আচ্ছা অসীম, আমি বুঝতে পারছি না যে সীমা কিংশুককে বিয়ে করবে, এটা যদি আমি মেনে নিতে পারি, তোরা মানতে কেন পারবি না? তুই মানতে পারছিস? পারছি। মিথ্যে কথা। না, সত্যি। সীমা অন্য পুরুষের কাছে যাবে, তার দেওয়া সিঁদুর দেবে মাথায়, তার সন্তানের হয়তো মাও হবে। অসীম, অসীম, প্লিজ। কি হলো? শুনেই কষ্ট হচ্ছে? তাহলে চোখের সামনে যখন ঘটনাটা ঘটবে তখন তুই কি করবি? সীমার মনটা আজকে অ্যাবসলিউটলি অন্যভাবে তৈরি। কিন্তু সে তো জানে না তার স্বামী বেঁচে আছে। জানতে পারলে পারবে অন্য কাউকে বিয়ে করতে? আমি জানি না। এত বছর তো মরেছিলি দুবাইতে, কলকাতায় যখন ফিরতে পেরেছিস সীমার সঙ্গে দেখা করবি না? না, আমি সামনের সর্বনাশ হয়ে যাবে, আমি কাউকে বাঁচাতে পারবো না। পুরো বাবা মা সীমা সবাইকে শেষ করে দেবে প্যাটেল, কারণ ও তো জানে না যে আমি বেঁচে আছি। আমাকে দেখলেই ও প্রতিশোধ নিতে চাইবে। সেটাই তো আমরা চাই। তাতে অন্যদের প্রাণের ভয় আছে। সেই লড়াইটা ওরা করতে পারবে, কারণ সীমা, কাকিমা, কাকাবাবু তোকে যে ভালোবাসে। সবচেয়ে আগে প্যাটেল তোকে শেষ করে দেবে অসীম। দেখ, আমার বাড়িও নেই, পিছুটানো নেই, সবার উপরে আমিও যে তোকে ভালোবাসি। অসীম, কথা দে, আর লুকিয়ে থাকবি না, সামনে আসবি। আমি চেষ্টা করব। তাতেই হবে। একটা বিশেষ কারণে আজ আমি তোমাকে দেখেছি। জানি। কিংশুকের সঙ্গে আমি কথা বলেছি। তুমি হয়তো অনেক আশা নিয়ে আজকে এসেছো। আমি ফোনে তোমার কথা শুনেই বুঝতে পেরেছি যে তুমি আমাকে কেন ডাকছো। সীমা, না, কোনো সহানুভূতি আমাকে দেখিও না, সেটা আরো বিশ্রী। সহানুভূতি নয়, আমি বলতে চাইছি তুমি কি কিংশুকের হয়ে কিছু বলতে চাইছো? না, মানে বলো না, বলো না, আমার উত্তরটা জানা আছে। কি জেনেছো? কিংশুক হয়তো কোনো এক দুর্বল মুহূর্তে মনে করেছিল যে আমার সঙ্গে নতুন করে জীবন শুরু করা যায়, আর এখন মনে হচ্ছে যে এঁটো পাতে কি রাজভোগ খাওয়া যায়। সীমা, নিজের সম্পর্কে এই কি তোমার চিন্তা? যা হয়েছে ভালোই হয়েছে। আমার জীবনের আসল উদ্দেশ্যটাই যেন হারিয়ে যাচ্ছিল। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এটা কি তোমার অভিমান? উপলব্ধি। ভালোবাসা
ভালোবাসার মিষ্টি ছোঁয়া আমাকে অনেক ঠান্ডা করে দিয়েছিল। এখন আর আমি লক্ষ্যভ্রষ্ট হব না। কি করবে? যা করতে চেয়েছি, প্যাটেলকে ধ্বংস। একা? আমি তো বরাবরই একা, শঙ্কর কাকু। এত বড় যুদ্ধ একা করা যায় না সীমা। কি হবে, বড়জোর অভিমন্যুর মতো সপ্তরথী আমাকে ঘিরে ধরবে, মারবে। তা মারুক, এটা কিন্তু বোকামি। ভরসা করে তো দেখলাম, কিছু পেলাম কি? দেখো, তুমি যা করবে, যা ভাববে, আমাকে জানাবে। আমাকে না জানি তুমি কিছু করবে না। কথা দিতে পারছি না। কেন? কথা দিয়ে কথা না রাখাটা অন্যায়, শঙ্কর কাকু। হতেও পারে এমন একটা পরিস্থিতি হঠাৎ করে হলো যে আমি জানতে পারলাম না। তুমি কি বুঝতে পারছো এটা আগুনে ঝাঁপ দেওয়া হচ্ছে? আগুনে ঝাঁপ আমি অনেকদিন আগেই দিয়ে ফেলেছি। আমাকে একটা কথা দাও, যদি কোনোদিন তোমার লড়াইয়ে হঠাৎ তোমার পাশে কিংশুককে দেখো। শঙ্কর কাকু, আমাকে এমন কিছু অনুরোধ করো না যেটা আমি রাখতে পারবো না। প্যাটেল কিন্তু ভয়ঙ্কর। কত ভয়ঙ্কর? কিংশুকের চেয়েও? সীমা, প্যাটেলের কাছে যেদিন তোমার আসল পরিচয়টা ধরা পড়বে, সেদিনের কথাটা ভেবে দেখেছো? আমি তৈরি। আমি জানি আমাকে একদিন মুখোশ খুলতে হবে। প্যাটেল কি সেদিন তোমাকে ছেড়ে দেবে? ছেড়ে দেবে না, কিন্তু আমি তো শেষ লড়াইটা লড়ে মরবো। প্যাটেল তোমাকে ছেড়ে দেবে না। যেদিন তোমাকে ও নিজের থাবার নিচে পাবে, সেদিনই তো আসল মজা। একজন মা মুখোমুখি হবে তার সন্তানের খুনির সাথে। চাই বদলা, রক্তের হোলিতে নেব বদলা। এসো, খাবে না? না, তুই খেয়ে নে। আর তোমার খাওয়া? বললাম তো খাবো না। কারণ? আরে ওলি ক্যারেক্টার না দিন দিন ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, জানিস তো? যে রান্নাই করে ওরা খাবে না, ওদের নাকি খিদে নেই। দেখো বৌদি, একটা তো পরিবর্তন হয়েছেই। মাদরামিটাও সাংঘাতিক বেড়ে গেছে। দাদা কি এর মধ্যে ফোন করেছিল? না তো। রোহিত রে লোকটা কেমন? রোহিত রে লোকটা কেমন? আলাপ করাবে একদিন? কি হয়েছে? না মানে আমার ভালোবাসার জায়গাটাতে ভাগ বসিয়েছে, একটু দেখতে হবে তো সে কে। তোকে কি বাচ্চারা কিছু বলেছে? আমি আগে প্রশ্ন করেছি, আমার আগে উত্তর চাই। কি? রোহিত রে লোকটা কেমন, আমার সাথে আলাপ করাবে? ওই তোর যথেষ্ট বয়স হয়েছে, বাচ্চাদের সঙ্গে নাচার বয়স কিন্তু তোরা নেই। আমার উত্তরটা দেখ অভি, ওলি আর 5টা মেয়ের মতো নয়। কোনো বিপদ হলেও ছুটে পালাতেও পারবে না। কি বিপদ? কার থেকে বিপদ? রোহিতটাকে আমরা কেউ ভালো করে চিনি না। তার ব্যাকগ্রাউন্ড কি, বাড়িতে কে আছে, আমরা কিছুই জানি না। কিন্তু বাচ্চা দুটো তো ওনাকেই ভালোবেসে ফেলেছে। শুধু ওলি। দুজনেই। দেখ অভি, আমার মেয়েকে আমি অচেনা লোকের হাতে ছাড়ব না। তাহলে প্রথমেই লোকটাকে বের করে দাওনি কেন? কেন গান শোনাতে দিয়েছিলে? কেন বাচ্চাদের সঙ্গে হাসতে দিয়েছিলে? উত্তরটা আমি দিচ্ছি। কারণ ভদ্রলোককে তোমারও খারাপ লাগেনি, তোমার মায়ের মন কু ডাকেনি। আমি হঠাৎ কি হলো? অরিন্দম। রাইট, দেয়ার ইউ আর। কি হয়েছে বলো দাদা, কি হয়েছে দাদা? অরিন্দম বলছিল যে রোহিতের নজর নাকি ওলির দিকে। ব্যাস বৌদি ব্যাস, প্লিজ। কি বলছো তুমি এটা? আমার দাদাকে তুমি চেনো না? তুমি জানো না ওর মন কি নোংরা? অভি ও ওলির বাবা। কি দিয়েছে অলিকে দাদা?
মেয়ে বলে একবারও কাছে টেনে নিয়েছে? না দারুণ লেখা হয়েছে, দারুণ আঁকা হয়েছে, বলেছে কোনোদিন মেয়েটাকে? না এমন কিচ্ছু করেছে কোনোদিন যাতে অলি হাসে? না এই ক বছরে একটা বারের জন্য অলি কিরিটকে বেড়াতে নিয়ে গেছে কোথাও? না ওই লোকটা কিন্তু সব কটা কাজ করেছে। কেন বলি? কেন? কারণ লোকটা বাচ্চাগুলোকে ভালোবাসে তাই। ওদের একটা কথা বলবো, এরম ভাবে চললে কিন্তু বাচ্চাগুলো হাসতে ভুলে যাবে। ওদেরকে একটু ছাড়ো, ওদের বাঁধনগুলো একটু খুলে দাও, নাহলে কিন্তু ওরা ভেতর ভেতর শেষ হয়ে যাবে। বলছি তুমি একটা নোংরা লোকের কথা বিশ্বাস করছো আর বাচ্চাগুলোর মনের দিকে তাকাচ্ছ না। অভি আমি বৌদি, তুমি মা, ডিসিশনটা কিন্তু তোমাকেই নিতে হবে। আমি একটা কথা বলি, ওদেরকে মুক্তি দাও, ওদের হাসতে দাও, খেলতে দাও, গান গাইতে দাও, ওদেরকে ওদের মতো বাঁচতে দাও। প্লিজ বৌদি, প্লিজ। তাহলে তুমি কি বলতে চাও যে সন্তোষ আমাকে মিথ্যে মিথ্যে ফোন করেছে? ও শিবু, সময় খাচ্ছ না, ওষুধ খাচ্ছ না, কি ব্যাপারটা কি তোমার? না সন্তোষের এই সমস্ত বাড়াবাড়ি। হ্যাঁ, ওই একবার একটা ওষুধ মিস করেছিল। কেন মিস করবে কেন? আর সময় মতো খাচ্ছ না, কি ব্যাপারটা কি তোমার? দেখো, এই মুশকিল হলো সন্তোষকে নিয়ে। ও কেন তোমাকে ফোন করতে গেল হ্যাঁ, বলতো? খুব অন্যায় করেছে সন্তোষ, আমাকে ফোন করে খুব অন্যায় করেছে। আমাকে আসল কথাটা ওর বলা উচিত হয়নি। আর আমিও বোকামে, আমি তোমায় দেখে বুঝতে পারবো না? তোমার মুখ যে শুকিয়ে গেছে, চোখের তলায় কালি পড়েছে, রোগা হয়ে গেছো, কি ভেবেছো কি? হ্যাঁ, বয়সটা বাড়ছে না কমছে? খাচ্ছ না কেন? খাচ্ছি তো। খাচ্ছ তো, ফের মিথ্যে কথা। কাল রাত্রে কি খেয়েছো? কাল রাতে কি করে মনে থাকবে? আমি মনে করিয়ে দিয়েছি। পরশু রাত্রির একটা সন্দেশ, কাল দুপুরে এক বাটি স্যুপ, বাস। শিবু, আচ্ছা আচ্ছা শিবু, মানুষের খিদে কি সবসময় সমান থাকে? না, তা থাকবে কেন? কার হাসপাতালে ভাঙচুর হলো সেখানে উনি ছুটলেন, কার পেছনে গুন্ডা লাগলো উনি লাঠি নিয়ে ছুটলেন তাকে মারতে, কার টাকার প্রয়োজন হলো উনি টাকা দিয়ে দিলেন। তার কি আর খেয়াল থাকে কখন খেতে হবে না হবে? একজনকে তো করতে হবে, সবাইকে নিয়ে তো বাঁচবো। এরা সবাই তো এত কাছে। হ্যাঁ, এরা সকলেই কাছে, আমি শুধু দূরের। আমি কি তাই বললাম? শঙ্করদা, মুশকিলের সঙ্গে হওয়াটা এবার ছাড়ো, এভাবে চললে তো। যে কটা দিন বাঁচি, সবাইকে সঙ্গে নিয়ে না হয় বাঁচি। কিন্তু তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে সেটা একবার ভেবে দেখেছো? দেখো শঙ্করদা, কথা শুনে তুমি যদি ওষুধপত্র খাওয়া দাওয়া ঠিক মতো করো ঠিক আছে, নইলে কিন্তু সব সম্পর্ক আমি বন্ধ করে দেবো। সে আবার কি? হ্যাঁ, আমার জন্যই তো সকলের সঙ্গে তোমার এই সম্পর্ক। আমার জন্যই তারা দূরে সরে যাবে এবং সেটা আমি করব। তাতে ওরা কি ভাবলো না ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না, বুঝেছো? সব বাচ্চা ছেলে মানুষ, এদের পাশে তো একটু দাঁড়াতেই হবে, নইলে যে সব ওলট পালট হয়ে যাবে। তুমি তো বুঝবে, বুঝবে না? দেখো শঙ্করদা, এরপরও যদি তোমার কোনো অনিয়ম দেখি তাহলে কিন্তু আমি লন্ডভন্ড করে ছাড়ব। শিবু, একটা সত্যি ভালোবাসা যখন মরে যায় তখন এইখানটা এসে বাজে। আজও মনটা কেঁদে ওঠে। আমাকে কিচ্ছু টলাতে পারে না জানো, কিন্তু যখন একটা সত্যিকারের ভালোবাসার অপমৃত্যু হয় তখন আমার সবকিছু গন্ডগোল হয়ে যায়, সব গন্ডগোল হয়ে যায়। কি হয়েছে শঙ্করদা? কার ভালোবাসার অপমৃত্যু? পরিস্থিতিটা কিরকম জানো, যেখানে আমার কিচ্ছু করার নেই,
শুধু দর্শক আসনে বসে বসে এই বিয়োগান্ত দৃশ্য আমাকে দেখতে হবে, সহ্য করতে হবে। চোখের সামনে আর একটা শঙ্কর চৌধুরী তৈরি হবে। শঙ্করদা, তুমি আমায় বলো, বলো কি হয়েছে? একটা শঙ্কর চৌধুরী যখন তৈরি হচ্ছে, উল্টো দিকে একটা শিবও নিশ্চয়ই আছে। সেও হয়তো সমাজের চাপে কিছুই বলতে পারছে না। তার চোখের জলের হিসেব তো রাখতে হবে। বলবো, সব তোমাকে বলবো, আজ নয়, কয়েকদিন পরে। জানো শিবু, 40 বছর পরে যেন ঘুরে এসে নিজেদের দেখতে পাচ্ছি। বড় কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়।